ভালো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে ভালো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে আমার বউটা গেছে 5 বছর চলে আমি আঙুলে কেটে বসে আছি খাই চোখের জলে দয়া খাই চোখের জলে বউর হলো ছেলে সাইকেলে চলে ও কালা কামার কাদানি ঘরের ভিতরে পারো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে পারো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে ও কালো কালো বাচ্চারা ও গ্রামের শালারা কেন রে শালারা আমি ঘরতে বার হলে শালারা আমার পিছনে লাগি আমি কি তোদের আসলে পাই দেখি ঘর থেকে বার হওয়ার জন্য এই ঘর থেকে বার হয় কি শালারা চোখতে পারে বের করতেছে এক শালা আমার থেকে বলতেছে এই দেখো মাল যাচ্ছে মাল যাচ্ছে আমার শুনিস আমি কান খাড়া করে আছি খরগোশের মতো কান খাড়া করে আছি সেই শালা বলতেছে এই বুড়োর যে নাতিটা হয়েছে পুরোর মতো দেখতে তা হতে পারে আমার রক্ত আমার আমার রক্ত আমার ছেলের গায়ে বইতেছে ছেলের রক্ত আমার নাতির গায়ে বইতেছে বংশ পরম্পরায় হতে পারে আমি বলি কি করি যে এই কথাবার্তা শোনা তো মা বাপ না কি করি একটা বিট ব্যবসা করতে হবে আমার বেনে টেকে নিয়েছি বেনে টেকে নিয়ে বলছি বেন একটা সুষ্ঠু বিচার করতে হবে বেন বলে কি আর সুষ্ঠু বিচার করব যা দিনকালে ধারা যা গতিবিধি আমার জামাই আর 4-5 বছর ওই তো কেরালায় উঠেছে তা তোমরা সাউরি এই সৌর আর বৌমা এক ঘরে থাকো তা ছেলে হচ্ছে কি হাওয়া ভরে তার মানে আমার বেন কি বোঝাচ্ছে আমাকে আমি বুঝতে পারিনি আমি কি আমার বৌমার সাথে জুড়ে আছি মিথ্যে কথা বলবনি আমার বৌমা আমার সব কথা শোনে বৌমা একদিন বলতে যে আমার স্বামীকে আর সৌরকে যাতে বলতে জানি অবাক হয়ে যায় আর গ্রামের সারারা কোথেকে শুনেছে 5 খানাখানি করতেছে না এসব শুনতে আমি রাজি না আমার নাম বীর ঘুটে আমি চলে যাব এই দুটো যেদিকে যায় আমি সেদিকেই যাব ভালো সারার জ্বালায় যাচ্ছি ঘর ছেড়ে আমি নাকি গেড়ি খাচ্ছি জলে ডুবে ভালো সারার জ্বালায় ভালো সারার জ্বালায় ভালো সারার জ্বালায় পিসি মশা কি বলি এই তোর নাম কি রে অতন রতন এই তোর বাবার নাম কি যতন এই যতন তো আমার শালা তার ছেলে তুই এত বড় হয়েছি এই এইটুকু দেখেছিলি একেবারে বাবা বাড়ি ঘর ভালো তোর বাবা মা কেমন আছে তুমি জানো না কি বাবা তো 4 বছর আগে মারা গেছে তো বাবা মরে গেছে তোর বাবা কি মানুষ ছিল রে আমি বলতে পারবো না রে তোর বাবা দেবতা ছিল আর স্বর্গের সব দেবতা জোট বেঁধে তোর বাবা টুক করতে এনে নিতে তোর মাও কি ভালো মেয়ে ছিল কি বলবো নতুন বিয়ে করেছি আর গা পালকি মেরে মেরে শ্বশুর বাড়ি যাচ্ছি পালকি মেরে মেরে হ্যাঁ যারা বিয়ে করে গা পালকি মেরে কোথা দূরিয়ে যাচ্ছি তো যাচ্ছি কিছু তোর মা কি যত্ন তোর বাবাও কি যত্ন করেছে আমি বুঝতে সে কথা আমি বুঝতে পারবো মা খালি দেখবি আমি বুঝতে পারবো না আর ছাড়তুনি আমি ঘরে আসবার জন্য আকুর বাকুর করবো তোর মা ছাড়বে না আমি বলি কেন বউকে আমি যাই বলে না নন্দাই আজকে থাকতে হবে আমি বলি না আজকে থাকতে হবে আর যদিও বা থাকি কোথায় থাকবো কোথায় একটা ঘর বলে কি হয়েছে আমার বাবিরা যে খাটটা দিয়েছে ওই খাটের মাঝখানে তুমি থাকবে এক ধারে আমি আর এক ধারে তোমার সাদা
তোর মা আমার পাশে শুয়ে থাকতো, তোর মা আমার পাশে শুয়ে থাকতো, নুটি মেরে শুয়ে থাকতো। কোনো কথা বলছি না, কোনো কথা বলছি না। মা কালি দিবি, মা কালি দিবি। হ্যাঁ, আমার বাবা তোমাকে এত ভালোবাসতো, হ্যাঁ। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি একবার আমাদের বাড়িতে যাও। আর কে কার জায়গায় যাবে তা একবার খবর দিয়েছি। গেছিলাম, হ্যাঁ। তুই বাড়িতে ছিলে না। কোথায় গেছিলি? দাদাকে ফোন করতে, দাদা বলছে ভাই আমি তো কেরালায় আছি। ওই শালা গন্ডগোলের মাস্টার, ওই শালার বেটা শালা গন্ডগোলের মাস্টার একটা পাড়া থেকে একটা মেয়ে নিয়ে কেরালায় উঠেছে আর বৌমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে। তুমি দায়িত্ব নিয়েছো। হ্যাঁ। সবাই কিন্তু অন্য কথা বলতেছে। চুপ কর, হাতে মুগু দেখতে পাচ্ছি ইয়ে করতে হবে একবারে। বলবে স্যার, হ্যাঁ, পিছনে কেমন আছে? আমি বলিনি তোর বিজিমা 5 বছর আগে মরে গেছে। তুমি খবর দিলে না? কার দুঃখ কার শোনাবো? আমার দুঃখ শোনাতে গিয়ে তোর দুঃখ শুনে হু করবো। বলবে স্যার, হ্যাঁ। হাতে এটা কি? হাতে মুগুর আর এটা খোটা কি হয়? পড়িনি বাবা, আমার নিজের ঘুম, এই ঘুমের জন্য আমি মরে যাচ্ছিল। আমি রাস্তায় যদি চলেছি আমার পাশ শিরা থেকে মাথা বন্ধ ঘুম জুড়িয়ে আসবে। আচ্ছা। আমি রাস্তায় চলতে পারি না, কি হয়েছে দেখে ঘুম। এই ঘুম বাবা, এই ঘুমের জন্য আমি মরে যাচ্ছিল। আমি বলি না কেন ওখানে প্রাণটা ক্ষয়, এই খোটার মুখ জোগাড় করেছি, যেখানে ঘুম পাচ্ছে খোটা পুঁতে দিচ্ছি, কোমরে দড়ি বেঁধে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছি। বদুর জম্ম দৈত্য ঘুম গো। বলবে স্যার, হাওয়া ঘুম জড়িয়ে আছে। চলো তো বাড়ি। তোর বাড়ি? না বাবা, তোর বাড়ি যাবো না। কেন? গেলে তোর মা ছাড়বে না। তোর মা কি ভালো মেয়ে গো, তোর মা আমাকে ছাড়বে না। না যাবো না, চলো। বলছি তা সেই যখন চলে যাচ্ছি চোখে দেখে আবার দেখে আসি। এই থাম থাম, আমার বস্তা লাগা লেগে যায়। বলবে স্যার, হ্যাঁ। এই রাস্তার মাঝখানে বস্তাটা রেখে লোক রাখবে, হ্যাঁ। লোক তো নিয়ে চলে যাবে। সে কি? বস্তাটা আমি নিচ্ছি, হ্যাঁ। আর তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ। আর বাবা গিয়ে থাকতে হবে না, হ্যাঁ। গড়িতে খাওয়া দাওয়া করে নয় বিকাল চলে আসবে। বাবা খাওয়া দাওয়ার কথা বলছি, তোর মা ছাড়বে না। না না, এই না না না। তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? স্বার্থ ছাড়া কেউ আসে না এখানে, আমি জানি না বাকি সবাই জানে। দুঃখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে তারা কোথায় গেল? সুখের দিনে কত বন্ধু ছিল, দুঃখের দিনে সব কোথায় গেল? আরে মেয়েরা, আজ তো কি করেছি রে? আজ যদি রাস্তাতে যাই তোরা আসে কথা বলি না কেন? আজ যদি কারোর সঙ্গে যেতে গল্প করতে যাই, কোনো মেয়ে আমার পাশে দাঁড়ায় না, মুখে কাপড় চাপাতে তাড়াতাড়ি করে হটে যাবে। দূরে গিয়ে আর একটা মেয়ের বলে দেবে, এই ওর ধারে বাড়ে যায়নি, ওর গায়ে গন্ধ। তা গন্ধ কি আইন জোর করে নিয়ে এসেছি? আমার যদি গন্ধ হয় তা আমি কি করতে পারি? কত রোগের ওষুধ উঠে গেছে, ক্যান্সারের পর্যন্ত ওষুধ উঠেছে, আমার কি একটা উড়ো অসুখ এসে চেপেছে? আমার কোনো ওষুধ নেই। আমার এই গায়ে গন্ধ বলে আমি না পারি কারোর কাছে মনের কথা খুলে বলতে, আর না পারি কারো খুলে দেখাতে। গ্রামে কারোর বাড়িতে যদি আমি গল্প করতে যাই, আমাকে বসতে জায়গা দেয় না জানো, এইভাবে মাথা হাত দিয়ে দাঁড়িয়ে গল্প করে চলে আসি। যদি বেতালে ঘর দাওয়ায় বসি, মেয়েদের অবশ্য কোনো দোষ নেই জানো, যখন আমি উঠে আইবো পেছনে করে এক চাওড়া মাটি নিয়ে উঠে আইবো। এই জন্য কেউ আমার ঘরে দাওয়ায় বসতে দেয় না। ফাঁকার মেয়েদের কথা কি বলবো, আমার ঘরের বৌমা আমি যদি ঘরে দাওয়ায় বসি তাড়াতাড়ি করে সে হাত ধরে তুলে দেবে। ঠাকুর ঘরে আমার যেতে দেয় না, বলে তুমি সবসময় অসহ্য হয়ে থাকো, তোমার গায়ে গন্ধ, তোমার জামা কাপড় গন্ধ, তুমি ঠাকুর ঘরে একদম উঠবে না। তাই এ জীবনে বেঁচে থেকে কি হবে? আমি একটা মেয়ে লোক হয়েছি না ঠাকুর ঘরে যেতে পারি, তা আমার এ জীবন তো বৃথা। হে ঠাকুর, হয় আমার তুলে নাও, আর না আমার অসুখ ভালো করে দাও। কি ভার এ বাবা, তাবলে হ্যাঁ 3 জন লোক খাবো, অতগুলো বাজার করেছি কেন বাবা? ওমা বাজার করে আনিনি, কি তোমার জন্য নতুন জিনিস এনেছি। ও আমার জন্য খাটি আপনি নিয়েছি। তা দেবে না কি করবে? কেন? তোমার গায়ে যা গন্ধ। হ্যাঁ রে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমার তো বয়স্ক লোকেদের তো গন্ধ হবে, তোর এখন নতুন সাবান, তোদের এখন ফ্যান ছুটবে। না গো মা, তোমাকে সত্যি নতুন জিনিস এনেছি। কি বাবা? তুমি দেখবে? দেখা। তুমি দেখবে? দেখা। তাহলে এসো, এসো তো। দেখো কি রে বাবা, এ ছেলেটার গলা কি হয়েছে বাবা, বলবি তো? দেখে তো তোর মা কই, তোর মা কই, আমার বৌদি কই, আমার বৌদি কই। কতদিন পরে এই একটু বসো,
কতদিন পরে একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, যদি শোনো। নন্দাই থাক 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 হয়েছে। সত্যি তুমি একটা মানুষ, তোমার সারাটা মরে গেল, আমরা কেমন আছি কিভাবে আছি একবারের জন্য আমার বাঁচতে হারে বারে তুমি এলে না। আর আসবো কি, এসে কার দুঃখ কার কাছে বলবো, কে শুনবে? কেন? কি জিনিস দেখে গেছি, আর এসে আমি কি দেখতেছি? কি দেখে গেছো? তোমার যখন নতুন বিয়ে হয় তখন আমি এসেছি, আমি বধ করতে ছিল। ও বাবা রে, তোমার কপালে যেই সিঁদুর দেখেছি যেন সবে সূর্য উঠতেছে। ও এখন আর চিৎকোপালি হয়ে গেছি বলে আর আসো না। এসো বসে বসে গল্প করি, অনেকদিন পর আমাদের বাড়ি আছে, এসো। নন্দাই হয় কতদিন পর আমাদের বাড়ি এসে ডাকতেছে, কি করে যাই বলো দিন? গিয়ে যদি পাশে বসি, আমার বৌমা যদি দেখতে পায় তাড়াতাড়ি ঝাঁটার ফিনাইলের বালতি নিয়ে ছুটে আইবে, বলবো ওটো ওটো, চারিদিকে গন্ধ ছড়াচ্ছে, ঝাঁট দিয়ে ফিনাইল নিয়ে পরিষ্কার করবো। কি করে যাই বলো দিন? নিজের লোক অথচ ডাকতে কি করি বলো দিন? যাই পারে হয় হোক, নন্দাইয়ের কাছে আর ঘরের কথা বলে আমি আস্তে আস্তে একটা পাতা ঠেকিয়ে দিয়ে বসি। বাড়ির খবর সব কেরম? তোমার ব্যবসা বাণিজ্য কেরম চলতেছে? ব্যবসা ব্যবসা কথা বলো না, ব্যবসা ফুটে ফাঁক হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরে বাবা, প্রথমে চিড়ে ব্যবসা করছিলাম, হ্যাঁ। বস্তা বস্তা চিড়ে, আমার মাথায় 3-4 বস্তা চিড়ে থাকতো, বস্তা বস্তা চিড়ে দিয়ে পাড়া করতো। আচ্ছা। আর কি নিজের ঘুমে যাচ্ছি, বস্তা নিয়ে ঘুমে যাচ্ছি। আচ্ছা। যেতে ঘুমের ঘরে একদম খালে চিপা হয়ে পড়েছি। তারপরে পুঁজি ফুটে গেল, আবার ফের ব্যবসা শুরু করেছি। কি ব্যবসা? আরে বাবা, দারুণ ব্যবসা, রমরমে ব্যবসা। হ্যাঁ, ছাদ মাংসার মাল। ছাড় মাংসার মাল? বাংলা মাল। আচ্ছা, তারপরে? কি বেচা কেনা, কি সেল! আরে ভাই, ছাড় মাংসের কামড়ি করে মাথায় নিয়ে চলেছি, হ্যাঁ। ব্যাগে মাছের বোতল থাকতো। আচ্ছা। কি হয়েছে, নিজের ঘুমে যাচ্ছি। এক সারা ছোট লোক এসে আমার ধাক্কা মেরে ছাদের কামড়ি উল্টে তত্ত্ব দিয়েছে। তারপরে? আমি ঘুমিয়ে সারা মাথাকে ধরেছি। আমি বলি, শালা জানোয়ার ছোট লোক, তোর জ্ঞানগম্য কিচ্ছু নেই, তুই আমার ব্যবসাটা এরকম ইয়ে করতে দিলি, তুই কি ভেবে, তুই মানুষ না জানোয়ার, সারা তোর ঘুষি মারবো বলে চোখ চেয়ে দেখি না গরুর পাঁদাকে ধরে আছে। তুমি কেরম ধরনের মানে গরুর পাঁচাকে ধরে গল্প করতেছো? ঘুমের ঘরে, আমি তো বুঝতে পারি। সত্যি তোমার নিদেন ঘুম? তা তুই কে মাঝে বলে? ও দাদা, আমার কথা বলিনি দাদা, আমি যে যন্ত্রণা আছে কারো কাছে বলে বোঝাতে পারবো না। কেন, কি যন্ত্রণা? আমার নিজের লোকটা চলে গেল, আর কোত্থেকে একটা উড়ো অসুখ এসে আমার শরীরে চাপলো, কোনো মতে কিচ্ছু হচ্ছে না। আমার নিজের লোকটা চলে গেল, আর আমার ট্যাপ কলার মুখ আলগা হয়ে গেল। কেন, কোনো ডাক্তার বাক্তার দেখাবো? ডাক্তার আমি দেখাইনি, ভূমিপাতি এলাপাতি ডাক্তার বেটে পয়সা দিচ্ছি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। পাড়ার মেয়েরা বলে ওদি কালী পূজার সময় টোটকা করো না। আমি বলি, কি টোটকা বল? বলে 3 মাথা থেকে রাত্রির গিয়ে আগুন দিও না। দাদা কি বলো, রাত 12টার সময় একটা খড় নেগে 3 মাথা জেলে দেয়, আর কি হচ্ছে 12 পা, হাত পা চুল পুড়ে সব সাদা হয়ে যাচ্ছে, রোগ ভালো হয়। সর্বাঙ্গ পুড়ে যাচ্ছে, খালি হয়ে যাচ্ছে, তবু রোগ সারছে না। রোগ সারে না দাদা, কি করে যায়? আমার কথা থাক, তুমি তাহলে এখন কি করতেছো? তাই বলো, চাকরি আমার এই ব্যবসা ফুটে যেতে পারি, আমি চাকরি পেয়েছি। আমি তো শুনেছি তুমি নাওল পাস চাকরি পেয়েছো। আরে বাবা, নাগল পাশের জন্য সেরকম চাকরি আছে। কি চাকরি দাদা, কোথায় চাকরি করো? আরামবাগে, আমি 1.5 সপ্তাহের উপরে আমি সুপারভাইজারি করছি। আরামবাগে চাকরি পেয়েছো? ও দাদা, কি কাজটা কি দাদা? কাজ হালকা কাজ, ভারী কাজ না। কি কাজ? আর কাজটা হলো কি জানো তো? কাজটা হলো ওই মেয়ে ফুলের ভিতরে এড়া ফুল ঢুকিয়ে দিয়ে গাদার বেঁধে দিচ্ছি ফল মাথা। মেয়ে ফুলের ভেতরে এড়া ফুল ঢুকে দাও, গাড়ার মেরে ফল বাঁধা। কোন 3 কুটালো তোমার চাকরি দিয়েছে? ওই এবারে বুঝতে পেরেছি, তুমি তাহলে ফুলে ফুলে পরাগ মিলন করো। মিলন। ও দাদা, মাইনে করে কেরম পাও? আমি গুনতে পারি না। এত টাকা
প্রচুর, ইচ্ছা মতো খাচ্ছি, ইচ্ছা মতো নিচ্ছি, ঘুরছি। নিশ্চয় তাহলে বাড়ি ঘর তোর করেছে বলো? না, বাইরে ঘর করতে হয় না। তবে? আগে কোম্পানির মালিক বলে নগেন দা আপনার ইয়ে করতে হবে না, ঘর কিছু করতে হবে না, এই যে 10 তলা ফ্ল্যাটটা দেখা পাচ্ছ, হ্যাঁ। এটাই আপনি ব্যবহার করবেন, এতে এসি লাগানো আছে কুলকুল। ও দাদা তুমি এসি ঘরে কুলকুলে আছো, হ্যাঁ। আর আমি সর্দি লেগে জলে ভিজে ঠান্ডায় মরে যাচ্ছি। কেন সর্দি হবে কেন? তুমি তো আমাদের বাড়ি আসতে, হ্যাঁ। বিয়ের সময় আমার বাপরা খাট দিল, হ্যাঁ, সে কি খাট? সেই খাটে তো আমি থাকতাম। হ্যাঁ, হ্যাঁ। সেই খাটে আমার এখন জায়গা হয় না দাদা। সে কি তোমার খালি জায়গা হচ্ছে না? আমার বৌমা হ্যাঁ, হ্যাঁ। তাড়াতাড়ি করে হাত ধরে টেনে নিয়ে আমার নিচে নামিয়ে দিয়েছে। সে কি? আমি বলে আমার বাপের খাটে আমি থাকতে পারবো নি। সেই তো। বলে না, তোমার জন্য ভালো ভালো লেপ কাটাকাটি সব নোনা লেগে ভোল হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য খাটে নোনা লেগেছে, হ্যাঁ, খাটে একদম উঠবে না। ওদের সঙ্গে আমি ঝগড়া করলে পারবো? এখনকার ছেলে মেয়ে বাধ্য হয়ে মেঝে ভালো করে মোটা করে ছাই পেতে নিয়েছি, মেয়েছে। চারিদিকে কোলা গাছ শুয়ে দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে একটা প্লাস্টিক নিয়ে তার উপর চেপে দিয়ে কিছু ঘর মধ্যে বিনা করে নিচ্ছি। বিনা তুলতে হয় না, হোল্ডিং দিই না। ওখানে থাকি। জানো দাদা, হ্যাঁ। রাত্রে আমি যখন ঘুমাবো, হ্যাঁ। কত রকমের স্বপ্ন দেখবো। এই কি স্বপ্ন? স্বপ্ন দেখতেছি যেন আমি রাত্রে উঠে যেন ফাঁকায় যাচ্ছি, হ্যাঁ, ফাঁকায় যাচ্ছ, আমি যে পুকুরে লেবে গেছি। লেবে গেছো। বুঝতে পেরেছো দাদা? হ্যাঁ, যে আমার ঘুম ভেঙে যাবে, হ্যাঁ। দেখবো পুকুরে জল নি, জল সব আমার বিনাই বেঁধে আছে। তা তুমি মোটর বসাওনি? তুই মানে না অন্য কিছু, বিনাই লোকে মোটর বসাবে, হ্যাঁ। এটাই তো আমার রোগ। এই রোগ? হ্যাঁ, এই রোগের চিন্তা করতে হবে না, তার জন্য তোমার ইন্ধন দাই আছে। তাই নাকি? আর আমাকে নিয়ে যাবো, তোমার নিয়ে চলে যাবো। দাদা তুমি আমার নিয়ে চলো দাদা। এই শোনো, ওখানে বড় বড় ডাক্তার, হ্যাঁ। আমি যদি ইশারা করি লাইন পড়ে যাবে। তুমি আমার রোগ ভালো করে দিলে আমি তোর পা দিয়ে জল খাবো। ও মা, আমি পুকুর থেকে বড় কাতলা মাছ ধরেছি। তা তুমি মাথা খাবে না পেটি খাবে? বৌমার শরীর হালকা, ওর পেটিটা দিয়ে। হ্যাঁ, যাও। ভালো আছো? জাতের মেয়ে খোল ঠান্ডা। আমা আয় রে, আমা এই আয়, এই আয় না। যাবো কি করে? গায়ে গন্ধ। দেখেছো দাদা, হ্যাঁ। আমি বললাম না, হ্যাঁ। ও আমার বৌমা নয় গো, হ্যাঁ। ও আমার সতী না। তুমি তো গুরুজন, আমিও তো গুরুজন, হ্যাঁ। তোমার সম্মান জানালো, হ্যাঁ। আমার ধারে কাছে আসে না। হ্যাঁ। যদি বলে এই ফাঁকে একটু সম্মান জানায়, হ্যাঁ। ডাক্তার যে ঘর করা তার এলো নি, এমন সতীনের পেটে সতীন। যাবো কি করে? গায়ের কাছে গেলে শুধু বমি হয়। তোর সব বমি হচ্ছে, হ্যাঁ। তোর শশা ছেন ছুটেছে, হ্যাঁ। তোর ছেলে তুই থাক, আর আমার গন্ধ নাই চলে যাবো। তুমি কোথায় চলে যাবে? আমি নিয়ে যাবো। তুমি কোথায় নিয়ে তোর যাবে? মানে আমি আরামবাগে যাবো। কেন? আর ওখানে বড় বড় ডাক্তার দেখাবো, তোর মা শান্তিতে থাকবে। হ্যাঁ, আমি টাকা দিতে পারবো না। আমি আরামবাগে গিয়ে আরামে থাকবো বাবা। আমি টাকা দিতে পারবো না মা। টাকা দিবি নি? না। তোর বাবা যে 4 বিঘে জায়গা আমার নামে লিখে দেখেছে, আমি বিক্রি করতে চললাম। হ্যাঁ। আমি টাকা দেবো তো, টাকা দেবো তো। মানের ভয় থাকলে জোগাড় কর। এই দেখো, তুমি মাছ ধরে কাপড় সব গুছিয়ে দাও, হ্যাঁ। আর আমি মাছ ধরে টাকা পয়সার ব্যবস্থা করছি। যত কষ্ট হোক, যে কাপড় জামাটা গুছিয়ে দিই, নাহলে বিদায় হবে না। হ্যাঁ, অনেক কষ্ট ছেলে বৌমা রাজি হয়েছে, হ্যাঁ। আর একদিন এখানে দেখো, তুমি আমার নিয়ে চলো। ও চিন্তা করতে হবে না, যেতে যেতে তোমার সাথে সব কথা বলবো। বলবো কথা যেতে যেতে, মনের কথা আজ তোমাকে, আর তুমি আমার মন্দাই, তুমি আমার মন্দাই। দুজনের মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। মনের কথা বলবো দুজন, তুমি হলে আমার আপন। চলো দুজনে চলে যাই, ওগো তুমি আমার মন্দাই, চলো দুজনে চলে যাই। ওগো তুমি আমার মন্দাই। এই ছেলের সঙ্গে একা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছি, তুই এখন নাম আছে আশা? তোমার চোখে কি হয়েছে? আমি তো তোমার চোখের সামনেই দাঁড়িয়ে আছি। এই আসার সময় হলো? আর তুমি বল আমি চাউমিন খাবো? হ্যাঁ। চাউমিন দোকানে গিয়েছি, গিয়ে দেখি না 25 জন ধরে লাইন দিয়ে আছে। চাউমিন নেই, আমি তো চোখে চলে এসেছি তো। তাই খাবারটা কি? আই দেখো, এই বাগানে উঠবো, হ্যাঁ। এই টোকেন উঠবে, আমি ঠিক আছে। তোমাকে সেই খাবার কিনে দেবো। दिल चिढ़ के देख रही नाम होगा, दिल चिढ़ के देख रही नाम होगा, तेरी वफा तेरी सदा तेरा बयान होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, आज भरी महफिल में कोई बदनाम होगा, तेरी वफा तेरी सदा
বন্ধ করে দেবো। কেন কি হয়েছে? এই একটা গানের ছিড়ি কেন কি হয়েছে? এক্সকেলে মেশিনে ये बोला उठा ভিক্ষে করবো আর এসকে খুঁই দেবে। চুপ কর, বাকি ভর্তি লোক শুনতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি। একটা হিন্দি গান চটি গান, হ্যাঁ হিন্দি গান ধর। হিন্দি গান গাই না, আমি বাংলা গান গাই। দেখো তোমার কাছে চাই না তো বেশি, দেখো গো সবাই তুমি হাসি খুশি, দয়া করো গরিবে, দেখো জীবন আলো করে গরিবে সংসার, ও দয়া তুমি সুখে রেখো জানো সংসার, ও দয়া তুমি সুখে রেখো জানো সংসার। বাবা মারা যাওয়ার পথে আমাদের কিছু সাহায্য করে যা বাবা মা। আমরা জন্ম থেকে দুই স্বামী অন্ধ রে বাবা, এইভাবে ভিক্ষে করে দিন চালায়, তোদের দয়ায় বেঁচে আছি, সাহায্য করে যা। এই যে কিছু পয়সা করে কি দাও? হ্যাঁ আর বলবে না, এখন পাশে দামে ওঠার জন্য নেই। যদি তোমরা কেউ ওঠো 2 টাকা খুঁড়ে নিয়ে যাবে, শুধু বিক্রি দিতে হবে। বাবা খুঁজে দিনে খুঁজে আর কেউ নিতে চায় না, 500 টাকা নোট দে বাবা। বিক্রি কি চাহিদা রে বাবা? কি সর্বনাশ! আরামবাগে ডাক্তার দেখার নাম করে রাসলীলা চালাতে দেখো। বাবা আমা কারা বাবারা, তোর আমার কেউ তুই বুঝে বাবা দে বাবা, কিছু দান কর বাবা, আমার ছেলে খেয়ে বাঁচবে, আমার স্বামী। পিসি মশাই, এই দেখো হ্যাঁ? এ বগি 70 উঠেছে, অন্য বগি ফালাই চল। চলো 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 চলো। ও মা, মা, কোথায় আছো? কে রে বাবা, তখন তো শুধু মা মা করতে, তোর মার মতো আমার দেখতে না বাবা। না, আমি তোমার ছেলে রতন। তুমি এখানে যাও, বাড়ি চল আগে। হ্যাঁ? তোরা হাত ধরে খুঁজে এসেছি। হ্যাঁ, ডাক্তার দেখার নাম করে সেখানে ভিক্ষা করছো? এই বিক্রির কথা বলবি নি, বিক্রি বলবি নি, কি বলবো? একদম বিক্রির কথা বলবি নি। কি বলবো? আমরা শিল্পী জাতের পরিচয় দিচ্ছি। তো ওটা ভিক্ষা বলছে না? না চল বাড়ি চল আগে। আমি যাবো নি। কেন যাবে না? তোর রোগ পিছনে যাওয়াতে আমার রোগটা ভালো হয়ে গেছে, আমি একটা কি আরামে আছি। সে তো আমি নিজের চোখে দেখা পাচ্ছি। হ্যাঁ আমি যাবো নি। বাড়ি চল আগে। না তুমি বাড়ি যাবে না তো? না গো বাবা। তুমি যদি বাড়িতে যাও, হ্যাঁ তাহলে আমরা দুজন মিলে হ্যাঁ। তোমাকে টেনে হিলিয়ে নিয়ে যাবো। আমি যাবো নি। এটা কি হলো? এটা কি হলো? নে টান, কত মাছ দুধ খেয়েছি রে ওনে টান টান। ও দাদা, তুমি আমার ভালো করে চেপে ধরে থাকো, তাতে যদি আমার চিপাল হয়ে যায় যা। এসব সরে যাও। ভাষাখানে ভেসে আছে, তার উপরে চিলি বসেছে। ভাষাখানে ভেসে আছে, তার উপরে চিলি বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, পাকুড়ুক মাথাকে ছাড়বো না তোমার, পাকুড়ুক মাথাকে ছাড়বো না তোমার। ভেসে আছে, তার উপরে চিলি বসেছে। ভাষাখানে ভেসে আছে, তার উপরে চিলি বসেছে। ধরে থাকে শক্ত করে দাঁড়, পাকুড়ুক মাথাকে ছাড়বো না তোমার, পাকুড়ুক মাথাকে ছাড়বো না তোমার। পুরো বয়সে কাব্য শুরু করেছো না? ডাক্তার দেখার নাম করে ভিক্ষা করছো? তুই কোথায় একদম মানগুলি সত্য হলো সত্যি বেহুলা। বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। কি? আমি কয়রা? যত বড় মুখ নয় তত বড় কথা, জুতিয়ে মুখ। জিতনি জিতনি, তুই কি ভেবেছিস কি? তুই কি ভেবেছিস কি? তামা করে বসতে দিস না, বস পরে কোথায় ঢালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। কত বড় কথা, তুমি ঘরে বসবে আর তুমি ধারাস্তায় বসছো কেন? তোর বাবা জিজ্ঞেস, তোর বউ জিজ্ঞেস কর, আমি যদি ঘর দেওয়ার বসি তাহলে তো ঝাঁটা নিয়ে আসবে, ফিনাই নিয়ে আসবে। গ্রামের কারো বাড়ি আমি যেতে পারি না, বলে ওর গায়ে গন্ধ। যদি আমার বসার ইচ্ছা হয়, ঢালা রাস্তায় গিয়ে বসতে হয়। আর এই ঢালা রাস্তায় বসে বসে আমার ভালো ভালো কাপড় ছিঁড়ে সব ফালা হয়ে গেছে। মানগুলি সত্য হলো সত্যি বেহুলা। বেলা গেল সন্ধ্যা হলো, ধরেছিস গয়না। তামা করে বসতে দিস না, বস পরে কোথায় ঢালা রাস্তায় বসে আমার কাপড় ছিঁড়ে যায়। আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর, আমি তোর বিষম মশাই উল্টে খাতা ধর। কি বলেছো? শস্যের ভিতর ভূত ঢুকেছে, দোষটা দেবো কার? তোর মা আমার এ তোমরা খেগো আমার। ভাষা কাটে ভেসে আছে, ভালো বলছি ভাষা কাটে ভেসে আছে, ভালো বলছি। পাকড়কে মাথাকে ছাড়বো না তোমার, পাকড়কে মাথাকে ছাড়বো না তোমার। হাজি, থাম। আমি এখন বুঝতে পেরেছি, কি? আমার মায়ের যদি 2 গুণ দোষ থাকে, হ্যাঁ। আমার পিসি মজার পুরো 4 গুণ দোষ। এই
বলে বোঝাতে পারবো না। সত কথা সত্যি বলে ভোলার আছে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছি খাজে। বৌমা কোথায় আটকে যাচ্ছ? এ বাবা খাজে আটকে যাচ্ছি। যখন তোর মুখটা ভেসে ওঠে তখন মনে হয় আমি বাড়ি ফিরে যাই, আর এই কাল্লাগিনীর মুখ যখন ভেসে ওঠে তখন মনে হয় আমি তোর পিছু বসে কাজ খাচ্ছি। বেশি দিন থাকলে কাছে চালবে না শিখো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? এই ছেলের মতো থাকবি। মানুষের কি হাল ছিল আমার কাছে আসতে, কি সুন্দর নাচে টাইরা হয়েছে। আর তুই কি ভেবেছিস কি? সত কথা সত্যি বলে ভোলার আছে। যাবো যাবো করে মা এটকে যাচ্ছে খাজে। বেশি দিন থাকলে কাছে চালবে না শিখো। তোর মা কি আমার কাছে খাচ্ছে পোকা মাকড়? গলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার, গলা কাছে সাক্ষী রেখে হাত ধরি তোমার। উজ্জ্বল বলে বলু সবাই কি হবে বা। তোর মা আমার আর তোমরা খেলা আমার ভাষা কানে ভেসে যাবে, ভালো করে দিল বসে। ভাষা কানে ভেসে যাবে, ভালো করে দিল বসে। ধরে চোখে শক্ত করে দাও, পাথর মাথাতে বোঝার বোঝা তোমার, পাথর মাথাতে বোঝার বোঝা তোমার। আচ্ছা মা, বাবা তো হলো 4 বছর আগে মারা গেছে। তা তোমার যদি মনে মনে এরকম ছিল তুমি তো আগে এসব বিধি করতে পারতে। তোমাকে মা বলতে আমার ঘৃণা করছে। মুখ সামনে কথা বলি খোকা। এই অসুখটা কার জন্য হয়েছে জানিস? তোর মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দিতে গিয়ে আমার এই অসুখ। আমার কি জন্ম দিতে কি? খোকারে তুই তখন আমার গর্বে ছিলি। আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার আমায় দেখে বলেছিল বাচ্চার ওজন বেশি, সিজার করতে হবে। আমি বলেছিলাম আপনি নর্মালি বাচ্চা হয়। তখন ডাক্তার আমাকে বলেছিল আমি যদি নর্মালি বাচ্চা হয় তাহলে হয় গাছ বাঁচবেই, না হলে ফল বাঁচবে। তাই তোকে বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য আমি সিজার হয়েছিলাম। আর এই সিজার করতে গিয়ে ডাক্তার ভুলবশত আমার মূত্র নালীতে কাছে চালিয়ে দেয়। যখন তোকে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম, নতুন করে আমার যন্ত্রণা শুরু হলো। তোর বাবা আমাকে নিয়ে ডাক্তার বাড়িতে গেল। ডাক্তার পেটে ফটো করে বললো ওনার মূত্র নালীতে কাটা পড়ে গেছে, নতুন করে অপারেশন করতে হবে। তার জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন। সেই অর্থ যখন তোর বাবার আমি তিল করে সঞ্চয় করছিলাম, এমন আমার পড়া কপাল, এমন পৃথিবীর বিধান, তোর বাবা আমার থেকে অনেক দূরে হারিয়ে গেল। তারপরে আমার অপারেশন করা হয়নি রে বাবা। এই অপারেশন করতে পারিনি বলেই আমার গন্ধের জন্য গ্রামের প্রত্যেকটা মেয়ের কাছে আমি তার ছেলে শিক্ষা জানিস। এমনকি আমার ঘরের বৌমাও আমাকে ভালো চোখে দেখে না, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে অপমান করে যাবি। আমি বুঝতে পেরেছি তুমি আর বাড়িতে যাবে না, তাই তো? এই চুপ কর সিজারের বাচ্চা। হ্যাঁ বাড়িতে কি হাঁটি চুষবে? কেন? এখানে আছে মন ভালো শরীর সুস্থ। কেন রে যে কি করবে রে? মাকে আমি নিয়ে যাবো। এখন নিয়ে না কতটায় একদম না যাবি বলে দিচ্ছি। কি করবে তুমি? তুই কি ভেবেছিস? তুমি কি করবে? হ্যাঁ কি করবে? আমি টেস্ট করবো। করবো? হ্যাঁ টেস্ট করবো। কি করে? দুটো আত্মা এক হয়ে গেছি, একটা আত্মা যদি আলাদা হয়ে যায় আমি বিষ খেয়ে মরবো। এতে কি টান দেখেছো? খোকারে 3 মাস পর যদি আমরা দুজনে বাড়িতে ফিরে যাই, সমাজের সমালোচনা প্রতিনিয়ত আমাদেরকে বিদ্ধ করবে। সবাই আমাদেরকে কি বলবে জানিস? কি মা? কলিকালে লজ্জায় মরি, হ্যাঁ। এতদিন পরে গ্রামে ফিরেছে নন্দাই ভাতারি। তাই বাড়ি ফিরে আমি যাব না। তোরা সুখে থাকিস, ভালো থাকিস। আমি যে কটা দিন বেঁচে আছি তোর পিসু পোশাকে নিয়ে গিয়ে কোনো আশ্রমে আমরা বাকি জীবনটা কাটিয়ে দেবো রে মা। এই যে বলো। তোর মা যখন নিজের রাস্তা নিজে বেছে নিয়েছে, আমাদের কাছ থেকে তো কোনো লাভ নেই। চলো দুজনে বাড়ি চলে যাই। বেশ মা বেশ, তুমি যখন বাড়িতে যেতে চাইছো না আমিও তোমাকে জোর করতে চাইছি না। তবে মা শুধু যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাই, তুই তোমার কোনদিন আমার কথা মনে পড়ে সেদিন তোমার বাড়িতে চলে আসবে মা। শুধু তোমার জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা আছে। এই শোন যাওয়ার পথে একটা কথা শুনে যা। শোন, বেশি মামা বলে মায়া জোড়াইনি। কি বলবো? মামা বলে একদম মায়া জোড়াইনি। যাওয়ার পথে তোর মাকে একবার পিসিমা বলে যা। 3 কুটালে কেন? আমার পেটের ছেলে আমার পিসিমা বলবে? বলা যায় না। হ্যাঁ এই শোনো না, বলো। একটা কথা বলি। কি? দেখ করে এই 2-3 মাস হয়ে গেল। হ্যাঁ। তা তোমার তো কোনো ডাক্তার মতো দেখায়নি। আচ্ছা। তার রোগটা সেরে গেল কি করে? তুই বুঝতে পার না আমার কি রোগ? কি আমি তো বিনায় মতি তো। কি গ্যাস রে বাবা? 3 মাস পরে গন্ধ পাচ্ছ। হ্যাঁ। আমার
আমাদের লোক তখন বুঝতে পারেনি আমি রাত্রে মুততাম, মুতে উঠা ভোরবেলা জল হয়ে দিত। আমাদের লোক বলে বিনা জল পড়েছে কেন? আমি বলি তোমার রাত্রে জল খাবো না, আমি মাথা ধারে মগ নিয়ে রেখেছিলাম, বেতালে পড়ে গেছে। ওই পার 1 সপ্তাহ হয়ে যাওয়ার পরে আমার বর কি সন্দেহ করে রাত্রে জল সব খেয়ে নেছে। আমি তখন বিনায় মুতেছি, আমি জল কোথায় পাবো? আমি ধরা পড়ে গেছি। তারপর ও মরে গেল। তারপর আমার এই লোক বেশি করে চাকার দিল। এ বাবা, এক নাই তোমার কাছে এসে আছি, তুই অনেক রাত পর্যন্ত গল্প এই করতো, অনেক নাড়াচাড়া দিচ্ছ, আর রোগ তো ভালো হয়ে গেছে। ভাগ্যিস তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছিল। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসা দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে